আমদানি ও রপ্তানি ব্যবসায় যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে তার ভিতর একটি হলো প্রোডাক্ট প্যাকেজিং। কেননা এই প্যাকেজিং এর প্রত্যেকটা ডিটেলস আপনাকে এই প্যাকিং লিস্টে উল্লেখ করতে হবে। প্যাকেজিংটা এক্সপোর্ট ওয়ার্থি কিনা, প্যাকেজিং এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন কিনা, টোটাল কয় স্তরে প্যাকেজিংটা সম্পূর্ণ হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই সব কিছু জানার চেষ্টা করি। দেখুন, যেই কোনো প্রোডাক্ট আমদানি বা রপ্তানির ক্ষেত্রে সাধারণত 3 ধরনের প্যাকেজিং হয়ে থাকে। তার ভিতর নাম্বার 1 হলো প্রাইমারি প্যাকেজিং, নাম্বার 2 হলো সেকেন্ডারি প্যাকেজিং এবং নাম্বার 3 হলো টারশিয়ারি প্যাকেজিং। এদেরকে আবার ভিন্নভাবেও উপস্থাপন করা হয়, যেমন সেলস প্যাকেজিং, আউটার প্যাকেজিং, ট্রান্সপোর্ট বা এক্সপোর্ট প্যাকেজিং। এবার আসুন এই দুটার কম্বিনেশনে আমরা টোটাল প্যাকেজিংটা বোঝার চেষ্টা করি। প্রাইমারি বা সেলস প্যাকেজিং বলতে সাধারণত সেই প্যাকেজিংটাকেই বোঝানো হয় যে প্যাকেজিংটা সরাসরি প্রোডাক্টের গায়ে লেগে থাকে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যে চিপসগুলো বাজারে দেখি, এই চিপসগুলোর গায়ে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়া থাকে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েলের যে প্যাকেজিংটা করা হয়, এই প্যাকেজিংটাকেই মূলত বলা হয় প্রাইমারি প্যাকেজিং। এছাড়াও বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেটের দিকে তাকালে দেখবেন, বিস্কিটের সাথে লাগানো যে ফয়েলটা থাকে, এই ফয়েলটাকেই মূলত বলা হয় প্রাইমারি প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিং যে সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল হবে ব্যাপারটা কিন্তু সেই রকম না, কেননা এটা বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর ভ্যারি করে। যেমন আপনি যদি কোনো ধরনের পানির বোতলের দিকে তাকান, সেক্ষেত্রে দেখবেন পানির সাথে যে বোতলটা অর্থাৎ প্লাস্টিকটা লাগানো থাকে, প্লাস্টিকের যে বোতলটা, এই বোতলটাই হলো প্রাইমারি প্যাকেজিং অথবা সেলস প্যাকেজিং। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পণ্য আছে, লাইক আমরা যখন বিভিন্ন ধরনের তেল কিনি, তেলের যে কন্টেনারগুলো আছে, তেলের যে জারগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাইমারি প্যাকেজিং এর আওতায় পড়ে। এবার আসি আমরা সেকেন্ডারি প্যাকেজিং নিয়ে। সেকেন্ডারি প্যাকেজিংটা সাধারণত পেপার বোর্ড বক্স বা কারুগেটেড বক্স অথবা প্লাস্টিক বক্স, এই জাতীয় ম্যাটেরিয়ালস দিয়েই কিন্তু হয়ে থাকে।